দুইটি পাপের কারণে বেশি মানুষ জাহান্নামে যাবে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে দুইটি পাপের কথা আপনাদের কাছে উল্লেখ করব, যে দুইটি পাপের কারণে মানুষ সব থেকে বেশি জাহান্নামে যাবে। আসুন তাহলে আমরা হাদিসের আলোকে জেনে নিই সে দুইটি পাপ কি। মানুষের কিছু কিছু অঙ্গ এমন যেগুলো মানুষের জান্নাত কিংবা জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে। যদি এই অঙ্গে সঠিক ব্যবহার করে তাহলে এই অঙ্গগুলো তাদের জান্নাতে যাওয়ার মাধ্যম হবে। আর যদি কেউ এই অঙ্গগুলো গুনাহের কাজে ব্যবহার করে তবে এই অঙ্গগুলো তাদের জাহান্নামে যাওয়ার কারণ হবে। মানুষ অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে দুইটি এমন আছে যেগুলো মানুষের জাহান্নামে যাওয়ার অন্যতম কারণ হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, কোন কর্মটি সবচেয়ে বেশি পরিমাণ মানুষকে জান্নাতে নিয়ে যাবে? তিনি বলেন, আল্লাহ ভীতু, সদাচার ও উত্তম চরিত্র। আবার তাকে প্রশ্ন করা হলো, কোন কাজটি সবচেয়ে বেশি পরিমাণ মানুষকে জাহান্নামে নিয়ে যাবে? তিনি বলেন, মুখ ও লজ্জাস্থান। তিরমিজি হাদিস নং 2004। অন্য হাদিসে ইরশাদ হয়েছে, সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার দুই চোয়ালের মাঝখানে বস্তু জিহ্বা এবং দুই উরুর মাঝখানের বস্তুর লজ্জাস্থান জামানত আমাকে দেবে, আমি তার জান্নাতের জিম্মিদার। বুখারী হাদিস 6474। উল্লেখিত হাদিসগুলোতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দুটি অঙ্গর ব্যাপারে তার প্রিয় উম্মতদের সতর্ক করেছেন এবং যে অঙ্গগুলো দ্বারা গুনাহ সংগঠিত হয় এগুলো তার অন্যতম বলে নির্ণয় করেছেন। যেমন বেশিরভাগ গুনাহের মুখের দ্বারা সংগঠিত হয়। মিথ্যা বলে, গীবত করে, গালি দেয়, ধমক দেয়। হারাম খাওয়ার অন্যতম মাধ্যম হলো এই অঙ্গ। এ কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অঙ্গের সঠিক ব্যবহারের প্রতি গুরুত্ব আরোপ করেছেন। মানুষের এই ছোট অঙ্গটি এতটাই শক্তিশালী যে এর থেকে বের হওয়া একটি শব্দের কারণে অনেক বড় বিপর্যয় ঘটতে পারে। তাই প্রতিটি মানুষের উচিত এই অঙ্গটি ব্যবহারের ক্ষেত্রে অত্যন্ত সতর্ক হওয়া। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন যে নিশ্চয়ই বান্দা পরিমাণ চিন্তা ব্যতিরেকে এমন কথা বলে যে কথার কারণে সেই ঢুকে যাবে জাহান্নামের এমন গভীরে যার দূরত্ব পূর্ব পশ্চিম এর দূরত্বর চেয়ে বেশি। বুখারী হাদিস 6477। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুটি অঙ্গের সম্পর্কে সতর্ক করেছেন তার মধ্যে দ্বিতীয় অঙ্গটি হলো লজ্জাস্থান। পবিত্র কোরআনে যারা অঙ্গটি হেফাজত করে তাদের সফল বলে আখ্যা দেওয়া হয়েছে। ইরশাদ হয়েছে, অবশ্যই সফল হয়েছে মুমিনগণ। আর যারা তাদের লজ্জাস্থানকে সংরক্ষিত রাখে, সূরা মুমিন আয়াত 5। অর্থাৎ প্রকৃত মুমিনের গুণ হলো যৌন অঙ্গকে হেফাজত করা। তারা নিজের দেহের লজ্জাস্থান ঢেকে রাখে, অর্থাৎ উলঙ্গ হওয়া থেকে নিজেকে রক্ষা করে এবং অন্যের সামনে লজ্জাস্থানকে খোলে না। আর তারা নিজের লজ্জাস্থানের সততা ও পবিত্রতা সংরক্ষণ করে, অর্থাৎ যৌন স্বাধীনতা দান করে না এবং কামশক্তি ব্যবহারের ক্ষেত্রে লাগামহীন হয় না। অর্থাৎ যারা স্ত্রী ও হালাল দাসীদের ছাড়া সব পরনারীর থেকে যৌন অঙ্গকে হেফাজতে রাখে এবং এই দুই শ্রেণীর সঙ্গে শরীয়তের বিধি মোতাবেক কাম প্রবৃত্তি চরিতার্থে করা ছাড়া অন্য কারো সঙ্গে কোনো অবৈধ স্থাপনায় কামবাসনা পূর্ণ করতে প্রবৃত্তি হয় না, কারণ অবৈধ পদ্ধতিতে কামবাসনার পূর্ণ করা আল্লাহর অসন্তুষ্টির কারণ। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, আল্লাহর কাছে কোন গুনাহটি সবচেয়ে বড়? তিনি বলেন, আল্লাহর সঙ্গে শিরক করা, অথচ তিনি তাকে সৃষ্টি করেছেন। আমি বললাম, এটি অবশ্যই বড় গুনাহ। এরপর কোনটি? তিনি বলেন, তোমার সন্তান তোমার সঙ্গে খাবে এর ভয়ে তাকে হত্যা করা। আমি বললাম, এরপরে কোনটি? তিনি বললেন, এরপর তোমরা প্রতিবেশীর স্ত্রীর সঙ্গে জিনা করা।
বুখারী হাদিস ৭৫২০। মহান আল্লাহ সবাইকে এই দুটি অঙ্গের গুনাহ থেকে বিরত থাকার তৌফিক দান করুন। আমিন।